পটুয়াখালীতে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। আজ বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা সহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় পটুয়াখালী বরিশাল ঢাকা রুটের বাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটক সহ দূরপাল্লার যাত্রীরা। পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, বিভাগীয় পর্যায়ের বাস মালিক সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। বিভাগীয় পর্যায়ে নির্দেশনা পেলেই আমরা বাস চলাচল শুরু করব। আজকে দুদিন আগে বেশ এখন এই জায়গায় হারছি, হঠাৎ করে বেশ গাড়ি পাচ্ছি না। এখন তো যেতে হবেই, আমি কি করতে পারি? এখন চিন্তা করছি চলে যাব। এখন যাওয়ার জন্য আসছি, কিন্তু গাড়ি চলতেছে না, তো আমাদের জন্য সমস্যা খুব। এখন ব্যাংকে এখান থেকে বাঙ্কার একটা গাড়ি পাইছি, সেই গাড়িতে যাব, তারপর ওখান থেকে আবার ঢাকা থেকে। কালকে রাত্রে থেকে আমরা অ্যাডভান্স টিকিট কাটছি, যেগুলো প্রায় 40-50টার মতন। তো ওগুলো হচ্ছে যে সকালবেলা মনে করেন যাত্রী ফোন দিয়ে আর কি টাকা ব্যাক করতে হইতেছে। বরিশাল নাকি আন্দোলন চলে কিসের, যার কারণে মনে করেন আমাদেরও হয়রানি হইতেছে, বেচা কিনে হইতেছে না, যাত্রীরও হয়রানি হইতেছে। আমরা দুই বন্ধু কুয়াকাটাতে বেড়ানোর জন্য আসছিলাম গতকালকে। তো আমরা গতকালকে সারাদিন কুয়াকাটা এনজয় করলাম, ভ্রমণ করলাম। তো আমরা ওইভাবে টিকিটও সংগ্রহ করে রাখছিলাম, কিন্তু শুনলাম যে বরিশালে নাকি কি ঝামেলার কারণে বাস চলাচল বন্ধ, স্থগিত আছে। যার কারণে আমরা এখন আমাদের যে টিকিট দেওয়া হয়েছিল 12টায় বাস ছিল, কিন্তু এখন সেই টিকিট আবার আমাদেরকে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।